গেল ১৬ বছর ৩ বাহিনীকে রাজনীতিকরণ করেছে আওয়ামী লীগ এবং প্রতিষ্ঠানগুলোকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করেছে দলটি। মঙ্গলবার রাতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যুক্ত হয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গেল মাসে ডাক্তারদের নিষেধ সত্ত্বেও বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর দিবসের আয়োজনে যোগ দেন। অনুষ্ঠান থেকে ফিরেও তিনি উৎফুল্ল ছিলেন, কারণ সামরিক বাহিনীর সাথে জিয়া পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ভারতের প্রভাবের কোনো অস্তিত্ব নেই। আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোনো একজন কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত চায়। এটা কখনোই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল, সেখানে একটা বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া সম্পর্কে নেগেটিভ পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, একটা দূরত্ব তৈরি করার জন্য। এই গত 15, 16, 17 বছরে ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না কেন, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন, যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন। ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয়, কিন্তু ওই অসুস্থ শরীরেও সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন। এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।